কলকাতার ধর্মতলায় বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলো আশা কর্মীরা। আর তারই প্রতিবাদে বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুরে পথ অবরোধ ও থানার সামনে বিক্ষোভ ও মিছিল আশা কর্মীদের। আজ সকাল থেকেই জয়পুর ব্লকের 2 নম্বর রাজ্য সড়কে একের পর এক অবরোধ। একদিকে বিজেপির নেতারা পথ অবরোধ করেছিলেন পুলিশের বিরুদ্ধে, এবার আশা কর্মীদের বিক্ষোভ ও পথ অবরোধ। তবে বেশিক্ষণ অবরোধ করে রাখতে পারল না আশা কর্মীরা। পথ অবরোধ করতেই পুলিশ সাথে সাথেই 2 নম্বর রাজ্য সড়ক থেকে অবরোধ তুলে দেন। এই 2 নম্বর রাজ্য সড়ক ব্যস্ততম রাস্তা। সেই রাস্তায় যদি একবার যানজট সৃষ্টি হয় তবে হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে উঠবে। সেই কথা চিন্তাভাবনা করে সাথে সাথেই পুলিশ হটিয়ে দেন বিক্ষোভকারীদের। তাদের দাবি, তারা জানান, গতকাল ধর্মতলায় বিক্ষোভ দেখাচ্ছিলেন 40 জন আশা কর্মী। তাদেরকে পুলিশ টেনে হিঁচড়ে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি। তাদেরকে এখনো গ্রেপ্তার করে আটকে রেখেছেন তাদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে। এবং কিছুদিন হলো রাজ্য বাজেট পেশ হয়েছে, সেখানে আশা কর্মীদের কোনো ভূমিকা নেই কোনো ভাতা বৃদ্ধির নাম। তাই তারা ক্ষোভে ফেটে পড়েন। শুধু যে রাজ্য সরকারের উপর তা নয়, কেন্দ্র সরকারের উপরে তারা ক্ষোভ দেখান এবং 2 নম্বর রাজ্য সড়কের উপর আগুন জ্বালিয়ে কাগজ পুড়িয়ে বিক্ষোভ দেখান শতাধিক আশা কর্মীরা। কি বলছেন বিক্ষোভকারীরা, চলুন শোনাবো আপনাদের। আমাদের দাবি হচ্ছে যে আমাদের মূলত 10টা দাবি আছে। তার মধ্যে প্রধান দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। আর হ্যাঁ, স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, যেটা দাবি, যেটা আমাদের প্রথম থেকে এই দাবিতে আমরা লড়ে আসছি। এই দাবি আমাদের এখনও দেওয়া হচ্ছে না। আর এই যে নতুন করে বাজেট পেশ হলো, সেখানে আমাদেরকে আগেও আমাদের সামান্যতম বেতন দেওয়া, স্যালারি দেওয়া হতো, ভাতা দেওয়া হতো 4,500 টাকা। এই 4,500 টাকা আজকালকার দিনে কিছুই না। সেখানে ন্যূনতম যেটুকুন আমরা পাই, তাও সেটা পর্যন্ত আমাদের এখন সময় মতো তাও আমরা প্রত্যেক মাসে পাই না। এই নতুন করে বাজেট পেশ হচ্ছে, সেখানেও আমাদেরকে কোনো ভাতা বাড়ানোর কোনো উল্লেখ নেই। আশাকর্মীরা টোটালি বাদ। এদিকে দিদি আমাদেরকে বলছেন যে আমরা নাকি বীরঙ্গনা উপাধি দিয়ে তো আমাদের কোনো আমাদের তো পেট ভরবে না। আমাদের চাই বেতন, আমাদের ভাতা চাই না, বেতন চাই আমরা। তাই সরকারি স্বাস্থ্যকর্মীর দাবিতে আজকের এই অবরোধ। দীর্ঘদিন বঞ্চনার দাবিতে আমাদের পথ অবরোধ। আজ আমাদের আমরা 10 বছর এই লড়াই করে যাচ্ছি। আমাদের আগে ভাতা ছিল, সেই ভাতাটা 800 টাকা ছিল। 800 টাকা কাজ থেকে আমরা আস্তে আস্তে শুরু করে আমাদের আজকে রাজ্য সরকার তবুও আমাদেরকে সম্মান দিয়ে 4,500 করেছেন। কিন্তু 4,500 পর থেকে তারপর টানা 2 বছর আমাদের আর কোনো পয়সা বাড়ায়নি। সুতরাং কেন্দ্র আমাদের কখনোই পয়সা দেয় না। সুতরাং আজ আমরা এই সংগ্রাম করতে কালকে আমাদের 40 জন আশাকর্মীকে এবং আমাদের নেত্রীকে লকআপে পুরানো হয়েছে। সেই জন্য আমাদের আজকে এই পথ অবরোধ, এই আন্দোলন। আমরা জয়পুর বিডিও অফিসে, বিপিএইচসিতে, থানাতে, সব জায়গায় মিছিল করে আমরা আজকে বাস স্ট্যান্ডে পথ অবরোধের জায়গায় বসে আছি। কারণ বলতে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে কেন্দ্র সরকার প্রথম প্রজেক্টটা চালু করেছিলেন 2005 সালে। সেই কেন্দ্র সরকার প্রজেক্টটা আমাদের একটা ফরম্যাটে আমরা কাজ করি। স্যার জানেন খিচুড়ি কি জানেন? খিচুড়িতে মিসলেনিয়াস সব কিছু দেওয়া হয়, চাল, ডাল, হলুদ, নুন, তেল। সেইভাবে আমাদের আশাকর্মীদেরকে স্বাস্থ্য দপ্তরের সমস্ত কাজ করানো হয়। একবারে A to Z আমাদের সমস্ত কাজ আমাদেরকে করানো হয়। সেই ক্ষেত্রে আমাদের সাম্মানিক ভাতাটুকু এবছর আমাদের কোনোভাবেই বাজেটে বাড়ালো না। যে আপনারা যে বিক্ষোভ করছেন, আপনারা বলেন যে গ্রেপ্তার করেছেন 40 জন মহিলাকে, আপনারা কি নিঃস্বার্থ মুক্তি চাইছেন নাকি বলছেন? না, আমরা নিঃস্বার্থভাবে ওদেরকে মুক্তি দিতে বলছি এবং প্রয়োজন হলে আমরাও লকআপে যাব। দীর্ঘদিন লাগাতার ধর্মঘট করব। আমরা স্বাস্থ্যের কাজ ব্যাহত রেখে আমরা লাগাতার কর্মবিরতির পথে আগাবো। আমার নাম অপর্ণা রায়, আমি জয়পুর ব্লকের একজন আশাকর্মী।